তার মৃত্যু হয়ে যাওয়া মানেই বান্দার জীবন শেষ নয়। বান্দা কবরে যাওয়ার পরে বান্দাকে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আচ্ছা, এখন একটা হাদিস বোঝাবো। আমার হাতের দিকে সবাই খেয়াল করবেন। একটা কাগজ আমার হাতে দেখা যায়, এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না। আমি জাস্ট বোঝাচ্ছি, আমাকে আগে উত্তর দেন, কাগজ কি দেখা যায় ভাই? এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। বলেন সবাই, বাঁশি বা হুইসেল। এই মুহূর্তে রাত বাজে 11টা, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা এমনে মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইক দিস, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দাও। একটা ফু দিবে, কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হবে 3টা ফু দিয়ে। এক ফু দিবে, দালান, কোঠা, বাড়ি, গাড়ি, দুবাইয়ের বিশাল বড় লম্বা প্রাসাদ, বিল্ডিং, বুর্জুল খলিফা, আরবের বিশাল বড় প্রাসাদ, সৌদি আরবের বিশাল বড় প্রাসাদ, সিঙ্গাপুরের বিশাল বড় বড় প্রাসাদ। একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সঙ্গে সব বিল্ডিং গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? একটা ফু। আল্লাহ বলবে, ফেরেশতা আর একটা ফু দাও। ইসরাফিল, আমার কথা কি বোঝা যায়? ইসরাফিল সিংহাটা নিয়ে ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, খরগোশ, সব শেষ। একটা ফু দিবে, সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত, বলো আমাকে দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ আর বাকি নাই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, বিল্ডিং নাই, গাছ নাই, জমিন নাই, সব ধ্বংস। আল্লাহ, জাস্ট আমি আছি, আমার 3জন বন্ধু আছে, আর আপনি আছেন। আল্লাহ বলে, মালাকুল মউত যাও, তোমার বন্ধু ইসরাফিলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আসবে, 3জন ফেরেশতার রূহ কবজ করে আল্লাহর কাছে। আল্লাহ, সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহর কেউ বাকি নাই, কেউ নাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد: كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد: يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد: لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। লাউখালী গ্রামবাসীদের উদ্যোগে ৯তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই মাহফিলে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, আলোচনা করেছেন। আমি দোয়া করে দেই যারাই কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সত্য কথা বলতে আজকের এই মাহফিলে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে বড্ড আমার প্রাউড ফিল হচ্ছে আজকের এই মাহফিলে। কারণ আপনাদের টাইম আপনারা যা দিয়েছেন আপনারা ওয়াদা ঠিক রেখেছেন। পাশাপাশি আজকের মাহফিলে কোনো আদায় কালেকশন আমি দেখতে পাচ্ছি না। আর একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে কোনো নেতার নাম নাই, পুরোটাই জাস্ট বক্তার নাম। আজকের এই মাহফিলটা একটি ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আমাদের আয়োজন কমিটির যে বিহেভিয়ার, ব্যবহার এবং আপনাদের যে ভদ্রতা, এটাই প্রমাণ করছে যশোরের সন্তান আমরা কেউ অভদ্র ঘরের সন্তান নই, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। পড়েন সবাই আমিন।
যশোরের ভাইরা কিরম আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। আমি দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে আজকে একটা ভিন্নতা আছে। আমার এই মাহফিলে আজকে আমার মুরব্বী আব্বাজানরাও এসেছেন, আমার যুবক ভাইয়েরা অনেক বেশি এসেছেন মাশাআল্লাহ। পাশাপাশি আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও অনেকে এসেছেন। আমি অধম সবার কাছে দোয়া চেয়ে নেই, আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত হেদায়েতের কথা বলার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবং সবচেয়ে বড় পজিটিভ বিষয় হচ্ছে আমি এসেছি 9:40 এর একটু পরে, 45 যখন বাজে তখন। যেহেতু আপনারা আগে স্টেজে উঠিয়েছেন, ইনশাআল্লাহ আগেই ওয়াজ শেষ হবে। উপকার একটাই হবে, আমরা তাহাজ্জুদটাও পড়বো আজকে, পাশাপাশি আমরা ঘুম থেকে উঠে ফজরের জামাতে নামাজ আদায় করবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার যশোরের প্রিয় ভাইয়েরা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে উত্তর দিবেন। বলেন তো, যেই মাসটা যাচ্ছে এখন ইংরেজি মাস, এই মাসটার ইংরেজি নাম কি? ভয় পাইছেন মনে হয়, জোরে ক্ষতি হবে। মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। এটার একটা আরবি নাম আছে। আরবি মাসটার নাম কি বলেন তো সবাই? মাশাআল্লাহ, শাবান। জাস্ট আর 2 দিন পরে একটা মাস আসছে, মাসটার নাম কি বলেন সবাই? মাসটার নাম কি? রমাদান যে সামনে আসছে, আমরা সবাই খুশি না বেজার? এটা সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় রমজানকে নিয়ে কিছু কথা বলতে চাই। এটা আমার হক, এটা আপনাদের হক। ভূমিকাতে রোজার কথা যখন শেষ হয়ে যাবে, তারপরে কোরআন থেকে হাদিস থেকে আমি একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করব, সেটা দোয়া পর্যন্ত চলবে। আমি সবার থেকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, রমজানটা ভালো কাটুক আমাদের সবার। আমরা সবাই চাই কি চাই না? ডানের ভাইয়েরা আপনারা কথা বলবেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? আমি আজকে সারাটা দিন একটা বিষয়ে রিসার্চ করেছি। আপনাদের যশোরে হোটেল আছে, আইটি পার্ক হোটেল, নাম শুনছেন না? ওখানে আমি ছিলাম। তো ওখানে বসে বসে, ওখানে একটা দোলনাও ছিল, দোলনা হেল ছিল, দুল ছিল, বসে বসে রিসার্চ করলাম যে রমজানের 24 ঘন্টার রুটিন একজন মুমিনের কেমন হবে। রমজানের 24টা ঘন্টা আমরা কি কি আমল করব। রমজানের 24টা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে। ফজরে কি করব, জোহরে কি করব, আসরে কি করব, মাগরিব পরে কি করব, বাদ এশা আমরা কি করব। 24 আওয়ার্স রুটিন অফ দ্য রমাদান। আজকে আমরা শুরুতে জানবো রমজানের 24টা ঘন্টার প্ল্যান কেমন হবে, আমল কেমনে হবে, কেমনে আমরা প্রত্যেকটা সময় কাটাবো। আমরা সবাই শুনতে রাজি আছি না নাই? বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। দ্য রুটিন অফ রমাদান। আমি শুরু করছি একদম শুরুর থেকে। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন। অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ। মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদটা আপনি 20 রাকাত পড়বেন, ব্যাপারটা এরকম নয়। আমার প্রিয় যশোরের ভাইয়েরা, প্রত্যেকটা কথা কলিজার থেকে আপনাকে শ্রবণ করতে হবে, না হয় আপনি আমার কথা পরিপূর্ণ মেমোরাইজ করতে পারবেন না। আই রিপিট অ্যাগেন, কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন। আপনার এই বছরের রোজা, এই বছর রমাজান হবে বেস্ট রমাজান। মন বাড়ান, দিল বাড়ান, মনোযোগী হন। এক, তাহাজ্জুদ শুরু করবেন। তবে তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2 রাকাত পড়েন, অথবা আপনি জাস্ট 4 রাকাতই পড়েন, তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন, ইখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল।
জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে, হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহাজ্জুদ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুদ শেষ। এবার বসে বসে যা পাঠ করবেন শিখাই দিচ্ছি। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ। আমার কানে একটু প্রবলেম হয়েছে মনে হয়, শুনতে পাই নাই। আর একবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ পড়লে কি লাভ হয়? দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করবেন, দুরুদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে, যা মনে চায়, যা আপনার দরকার। যাদের বউ নাই আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বলেন সবাই আমিন। যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না। আরে জোরে কতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ, তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নেবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ, সালাম যখন ফিরিয়ে ফেলবেন সুন্দর করে বসে প্রথম আমল। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বাড়ি কিন্তু খুলনায়, তা আমার বাড়ি যদি খুলনায় হয় আর খুলনার মধ্যে তো যশোর পড়ে, তা আমি যশোরে আসলে মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনার সন্তান হই আমি তো যশোরেরও সন্তান। তা আপনারা আমার কলিজার মানুষ, আপনারা আমার রক্তের মানুষ, কথা বুঝতে সমস্যা হলে তো হবে না ভাই, কথা বুঝতেই হবে আমার। আচ্ছা, সালাম ফিরাবেন যখন, প্রথম আমল সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আসছে, যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না, জাস্ট মৃত্যু ছাড়া। ও বান্দা মৃত্যুবরণ করে না, তাই সে জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। এবার আরেকটা আমল শিখাই দেই, আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম, মাশাআল্লাহ আওয়াজ এসেছে, মিনাশ শাইতানির রাজীম। এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়, মিডিয়ার লোক বসে আছে, কালকে আপলোড হয়ে যাবে এইটা, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এইটা পড়বেন। তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, শেষ পর্যন্ত পড়বেন। এই আমলটা যেই বান্দা করবে, একটা লাভ বলে দেই, তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আয়াতুল কুরসির আমল শেষ, সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল শেষ। এবার আপনি বাসায় ফিরে আসবেন, বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য উঠে যাবে, আলো হয়ে যাবে, আপনারা সবাই
ইশরাকের নামাজ পড়বেন। এর লাভ কি? যে বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। আচ্ছা, তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন, আর যদি ঘুম না হয়, সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যে যার কাজে ছুটে যাবেন। ব্যবসায়ী দোকানে যাবে, যে জব করে সে অফিসে যাবে, যে ইমাম সে তার কাজ করবে, যে যার কাজ শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, when you have done your salah, spread out to your workplace। নামাজ শেষ, কাজ শুরু হয়ে যাবে। অবহেলা যে করে, অলস যে হয়, সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়। একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে, আল্লাহর হাবিব বলেছেন, আজানের উত্তর যেই বান্দা দেয়, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এরপরে জোহরের পূর্বে সুন্নত কয় রাকাত বলেন তো সবাই? আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য? কত হবে? কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু আগে বলে আসছি, সুন্নত নামাজ শেষ, মসজিদে বসে বসে সময় লস করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। কোরআনটা খুলে একামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে, জোহরের নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রথম আমল কি? কুরসি পড়বেন না? কথা কচ্ছেন না আপনারা গো। কি কুরসি পড়বেন বলেন সবাই? আয়াতুল কুরসি পড়বেন। বাস 2 রাকাত সুন্নত পড়বেন, বাসায় ফিরে আসবেন। এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা, জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে, হয় রান্না বান্না করছে। যাদের বউ নাই, বউ হবে তোরে বাবা, এত টেনশন কিসের? আগে শোনো, আগে শোনো, আমার কথা শোনো, আমি তোমাদের কথা একটু পরে বলবো। ওয়েট, একটু ওয়েট করো। যুবকদের কথা না বলতে ওয়াজটা সফলই হবে না যুবক ভাই। ওয়েট ফর আ মিনিট, একটু সময় দাও। আচ্ছা, আপনার বউ ঝাড়ু দিচ্ছে, এসে বলুন, বউ দাও দাও ঝাড়ুটা আমাকে দাও। আপনি ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, বউয়ের জন্য যেই বান্দা 1 টাকাও খরচ করবে, বউয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়ায় দিবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, আপনি না পারেন ডিম ভাজতে, না পারেন আপনি আলু ভাজি করতে, না পারেন আপনি ভাত করতে, কিছুই পারেন না। আপনি কি করবেন? বউয়ের কাছে দাঁড়ায় থাকবেন। মরিচ লাগবে আগায় দিবেন, পেঁয়াজ লাগবে আগায় দিবেন, যা লাগবে আগায় দিবেন। প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন, তিনি কে? বউয়ের কাজ করবেন, সেবা করবেন, বাড়ির কাজ করবেন, জীবনের কাজ করবেন। আসরের আজান শুরু হয়ে গেল, মসজিদে আসবেন। এসে যদি পারেন 4 রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে আসরের নামাজ, তারপরে কোন কুরসি? এই যে ভুলে গেছেন মনে হয়, কি কুরসি? আয়াতুল কুরসি পড়বেন। এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন, এই যে মুরব্বী যারা এসেছেন, আমার চোখে চোখ, যুবক ভাইরা আমার চোখে চোখ, আসরের নামাজ পড়ে বাহিরে বের হবা না। তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম, আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে, প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে, প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দ্বীনের শিক্ষা হবে, কোরআন শিক্ষা হবে, ওয়াজ হবে, ফজিলতের কথা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা আসরের নামাজের পরে দ্বীনের চর্চা করে, দ্বীনের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ নেয়, আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমল শেষ, বাসায় আসবেন। আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। এইটা আমার হাতে প্লেট, মনে করেন এটা কি? আর একবার জোরে করেন, এটার নাম কি? ইফতারি আপনার সামনে চলে এসেছে।
অনেক ছেলে পেলে খুব বদমাইশ, ইফতারির সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, জান তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। আর যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই, যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে 80% মেয়েরাই দায়ী ছিল। যুবক মেয়েরাও মেসেজ দেয়, জান তোমার কি ইফতারি হয়েছে, তুমি কি খাবা, না আমারে কও, দি আমারে কও, এটা আমারে পাঠায় দাও। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে সে পাবে না। ঠিক কিনা বলে? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মোনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বীদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব। প্রথমেই শুরু করি পানি দিয়ে, আরে সেই তৃষ্ণা। অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। আজান দিলি শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস ইজ নট দ্য সুন্নাহ, এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমে আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? আর খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতিমের মতো হয়ে যায়। আর কি হয়, খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না। ঠিক কিনা বলেন? একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এশা পড়ে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়, অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন দেখি, কার কার বউ আছে? হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাকে বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার জাগে বউটো কেউ নাই, হতভাগা কারা? তারা হাত তোলো, সিঙ্গেলরা সবাই। ইন্না লিল্লাহ। তোমাকে বউ নাই? তোমাকে বউ নাই? আমি বিশ্বাস করি না। আহা আল্লাহ, যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। আমি আমার আব্বা জানদেরকে মাঝে মাঝেই বলি, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা, অনেক বাবা মনে করে যে কম্বল দিলে আমার বউ, আমার যুবক বা আমার সন্তানটা ঘুমায় যাবে, ল্যাপ দিলে ঘুমায় যাবে। আরে বউ ছাড়া ঘুম আসে না যুবক ভাইদের, বলে। আমার মনে হয় আসলে কম্বল, ল্যাপ, খাতা, তোষক দিয়ে যুবকদের শীত দূর হয় না। যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। যুবক ভাই, আব্বা বুঝতে চায় না, আব্বা বুঝতে চায় না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা 3টা তাকবীর দিয়ে মূল তাফসীরে ফিরে যাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত যারা এসেছেন তারা। বিবাহিত ভাই যারাই এসেছেন, মুরব্বী হোক যুবক হোক, এখন কাশি দেন দেখি। ওরে ভাই, একটু জোরে দিতে হবে। বিবাহিত ভাইরা, লেটস ট্রাই अगेन। আবার
সিঙ্গেল তোমাদেরকে চুপ থাকতে হবে, তোমরা আওয়াজ দিলে তোমরা হেরে যেতে পারো। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। খুব বেশি একটা জোর হয় না গো বিবাহিত ভাইরা। আচ্ছা, এটা আমার সম্মানের ব্যাপার। বিবাহিত ভাইরা আপনাদেরকে আমি ভালোবেসে আর একটা চান্স দিলাম। সিঙ্গেল তোমরা চুপ থাকবা, আমার বিবাহিত আব্বা জান আর যুবক ভাইরা তাকবীর দিবে, দেখা যাক তারা কত নাম্বার পায় আজকের মাহফিলে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে এটা। বিবাহিত ভাইরা আর একবার নারায়ে তাকবীর। এবার মোটামুটি হয়েছে, ঠেলে ঠুলে হয়েছে মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক, আমার মুরব্বীরা নাম্বার পেয়েছেন 60, বিবাহিত ভাইয়ের নাম্বার পেয়েছেন 60। এবার আমার সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা বেশি নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, হতেই গিয়েও হলো না। আচ্ছা যাই হোক, আজকে সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়েছে মাশাআল্লাহ। তার মানে আজকে বিবাহিতরা ফেল করেছে, সিঙ্গেলরা পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিবেন, কোনো ভাগাভাগি নাই। বিবাহিত সিঙ্গেল কোনো ভাগাভাগি নাই। এমন জোরে একখান তাকবীর দেবেন, আপনাকে তাকবীর শেষ ভেঙে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক, কাশি দেন সবাই মিলে। আমার তো মনে হয় যশোরে আমি এর আগেও এসেছি, যশোরের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান এরা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ, দে গট দ্য রাইট পয়েন্ট। সংসদে জালো, নট ঘরে ঘরে জালো। আচ্ছা, লেটস ট্রাই এগেইন টুগেদার। আমরা আবার চেষ্টা করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের তাকবীরের আওয়াজেই প্রমাণ হয়ে গেছে যে আমার সামনে যেগুলো আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা তো আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি? সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা? একটু হাত তোলেন তো সরাসরি। ও মা, এদি সবাই, ও মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আচ্ছা প্রিয় ভাইরা, এখন আর ডান বামের কোনো কথা হবে না। আমি কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথা বলা ফ্রম দিস টাইম আমি শুরু করছি। সবাই যারা এসেছেন আমাকে একটা উত্তর দিলে খুশি হব। আমাদের মাহফিলে কি মায়েরা বোনেরা এসেছে? কোয়ানে ভাই, কোয়ানে? ওই সামনে, ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড যাচ্ছে ওখানে? আচ্ছা, আমি দোয়া করে দেই আমার কলিজার টুকরা আম্মা জানকে, কলিজার টুকরা আমার প্রিয় বোনকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর আমার হাতে কোরআন আছে, এই মুহূর্তে একটা কথা বলবো, সত্য কথা বলবো, যশোরে এত সুন্দর পরিবেশ আগে কখনো পাই নাই। সাউন্ড সিস্টেম পারফেক্ট, কমিটির ব্যবহার সুন্দর, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক, আর সামনে তো সব বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করে, পড়ে না আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। যশোরের কলিজার টুকরা ভাইরা জবাব দেন আমাকে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একটু জোরে কতি হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আশা রাখবো আমি জবাবটা সঠিক পাবো। প্রথম প্রশ্ন, আমাকে তো আপনারা আগে ফেসবুকে দেখেছেন, আজকে ফেস টু ফেস ফার্স্ট টাইম দেখলেন।
আমাকে আজকে সরাসরি দেখার পরে আমার দাড়ি, আমার হাইট, আমার সাইজ সবাই উত্তর দেওয়া লাগবে তা না, দুই একজন দিলেই এটা এনাফ থাকবে। একটু বুঝেন, আমাকে আজকে সরাসরি দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে দুই একজন বললেই হবে। আনুমানিক কত বয়স মনে হচ্ছে? 30 একটা, 25 একটা, আর কোনো 32, 18 কে বললো রে? না না, আমার বয়স 16। 18 কয় বেটা? আমার বিয়ে সঠিক বয়স তোর মধ্যে বেটা থাকতো রে আমার। আচ্ছা প্রিয় ভাইয়ারা, বয়সটা ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলতে চাই এটা কোরআন থেকে আয়াত বলবো, তাই জাস্ট প্রশ্ন করছি। আমার কোনো মুরব্বী কি এসেছেন যার বয়স 50-এর বেশি হবে? একটু হাত তুলবেন আব্বা জান, বেয়াদবি নেবেন না আমার কথায়। আব্বা চানদের মাশাআল্লাহ হাত নামান, 50+ বয়স। আসুন আমরা কোরআনে ঢুকে যাই, কোরআন কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এ কি শুধুই লম্বা না অনেক বিশাল লম্বা? বিশাল লম্বা। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন, দলিলটা দিয়ে দিই। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মুরব্বির বয়স 50 বছর, যেই মুরব্বির বয়স 80 বছর, এই মুরব্বি আব্বা জান যেদিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বি ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের একটা। বসেন, উঠলেন কেন আপনি? কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়। হ্যাঁ, আমি কিন্তু কাউকে দেখি নাই উঠতে, আমার চোখে পড়ে না, তবে কেউ যদি উঠে যায় আমি কিন্তু মারাত্মক ধমক দিব, বলে দিলাম আপনাকে। ওয়াজ হবে অল্প সময়, মেহেরবানি করে কেউ ডান বামে উঠে যাবেন না। নারায়ে তাকবীর। পরকালে যাওয়ার পরে 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো, আমরা এখন যেই জগতে বসবাস করছি, দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং রাইট নাও, যে জগতে আমরা এখন আছি বর্তমানে, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? তো কথা কচ্ছেন না কিসের জন্য? পরকাল না ইহকাল? আচ্ছা বলেন তো যশোরের ভাইরা, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? হ্যাঁ, এবার তো আওয়াজ আসলো। দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দলিল কি? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah, walal akhiratu khairul laka minal ula. আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, পরকালের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন করে আমি আমার আলোচনার গভীরে যেতে চাই, একদম গভীরে যেতে চাই। ডানে ডানে আওয়াজ আসছে। দেখো ভাই, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসা তোমরা রাখো। মেহেরবানি করে ডোন্ট শাউট, কোনো আওয়াজ হবে না। তাকায় দেখো এদিকে, একটা আওয়াজও নাই, সব পাখির মতো চুপচাপ চাতক পাখির মতো বসে আছে। আওয়াজ চাই না, ডান থেকে কোনো আওয়াজ আমি আর নেক্সট টাইমে চাই না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, মাহফিলে যে আমরা জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আস্তে কম কেন আছে?
লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ হায়াতের একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি। এই মৃত্যু মুরব্বী মানবে না, যুবক মানবে না, মেয়ে মানবে না, মা মানবে না, মহিলা মানবে না। যার মৃত্যু যেই সময় লেখা আছে, মালাকুল মওতে সেই সময় পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সময় শেষ, মালাকুল মওত হাজির হয়ে যাবে। এ হচ্ছে তিনটা আয়াত, জাস্ট পরকালকে বোঝাবার জন্য এই তিনটা আয়াত আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম। এখন সবাইকে একটা আবদার রাখবো, এই দুই চোখ দেখা যায়? আমার চোখ কি দেখা যায়? এই দুইটা চোখ যতটুকু দেখা যায়, একটু একটু সবর করো, হ্যাঁ, যতটুকু দেখা যায় এই দুইটা চোখ রাইট নাও সবাইকে বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। আচ্ছা, আগে বন্ধ করেন না, লেট মি শেয়ার যে কেন আপনি বন্ধ করবেন। আমি এখানে বসে কথা বলার কোনো যোগ্যতা আমার ভেতরে নাই, টু বি অনেস্ট। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে, এই দেশে যোগ্য আলেমের দাম নাই, ভাইরাল যে তার দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। এটা তিতা কথা, তিতা কথা, সত্য কথা। এটা আপনি বড় আলেম নিয়ে আসেন, মুহাদ্দিস নিয়ে আসেন, বুখারী শরীফ পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, দেখবেন যে লোক হারি কেন্দ্র খুঁজে পাবেন না। ভাইরাল বক্তা নিয়ে আসেন, দেখবেন যে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। কারণ এই দেশে একজন আলোচককে তার ইলম দিয়ে জাস্টিফাই করা হয় না, তার আমল দিয়ে জাস্টিফাই করা হয় না। আগেই দেখা হয় তার ভিউ কত বেশি ফেসবুকে, তার ইউটিউবে কত ভিউ। তো আমি কি বলি জানেন, যদি ব্যক্তির যোগ্যতা ফ্যান ফলোয়ার্স দিয়ে হয়, তো আমার চোখে তো হিরো আলমের মতো সফল আর কেউ হইতে পারে না। যুবক ভাইরা বলো, প্লিজ এই ট্রেডিশনটা চেঞ্জ করে ফেলেন। আপনারা আমাকে এই যে ভাইরাল আসিফ হুজুর খুব ভাইরাল, সব জায়গায় দেখা যায়, এই চিন্তায় দেখেন না আমার দিকে, আপনি হেদায়েত পাবেন না, আমি হেদায়েত করতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত তো নবী আপনার হাতে নয়, হেদায়েত দেওয়ার মালিক একজন। বলেন সবাই, তিনি কে? ইখলাসের সঙ্গে আমার কথা শুনেন। আমি এখানে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আব্বা আম্মার দোয়া, মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া আমাকে এখানে নিয়ে আসছে। আমি আজকে পুরো ওয়াজ 5টা ভূমিকায় করব, 5টা ভূমিকা। এক, এই পেছনে কথা বলো না, আস্তে বসে পড়েন, বসে পড়েন। কলিজা তোমরা বসে পড়ো, যুবক ভাইরা আপনারা বসে পড়েন, সমস্যা নাই ভাই। ধমক দিয়ে না, ভালোবাসতে গোটা বিশ্বকে জয় করতে হবে, তাই না? আমি খুব ভাইরাল, আমার লোক জনসংখ্যা বেশি ভাব নিলাম। মনে রাখবেন, বাংলাদেশে 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে, যার যত অহংকার তার পতন তত সুনিশ্চিত হয়ে যায়। অহংকার দেখায় কোনো লাভ নাই, ভালোবাসাদের সব জয় করতে হবে। আমি কয়টা ভূমিকায় কথা বলবো? এবার আওয়াজ পাচ্ছি, কথা কোন সবাই, কয়টা? এক, পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমনে, নামাজি মৃত্যু কেমন হবে, বেনামাজির মৃত্যু কেমন হবে, আজকে আমরা জানবো। 2, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে, কিভাবে কাটবে, কি হতে পারে, ফেরেশতা এসে কি করবে আমাদের সাথে, এটা আমরা 2 নম্বরে জানবো। 3 নম্বরে আমরা জানবো মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নম্বর, কিয়ামত, হিসাব দিবস একদিন কায়েম হবে, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে। সে কিয়ামতের দিনে বান্দার আমল নামার হিসাব কেমনে হবে, কিভাবে হবে, কোরআন থেকে আজকে আমরা 4 নম্বর এই বিষয়টা জানব। সর্বশেষ 5 নম্বর আমরা জানব, হিসাবের পরে একদল যাবে ডান দিকে জান্নাতে, আর একদল যাবে বাম দিকে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, কি কারণে যাবে, আজকে ইন ডিটেইলস কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা বিষয়কে হাইলাইট করব। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ।
এবার আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি, আপনারাও চোখ বন্ধ করে ফেলেন। প্লিজ ক্লোজ ইউর আইস এভরিওয়ান। আমার কথা রাখেন যশোরের ভাইরা, আমি আপনাদের সন্তান, আমার কথাটা রাখেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আই কান্ট সি এনিওয়ান, নট আ সিঙ্গেল পারসন। যে চোখ বন্ধ হয়ে যায়, এবার মাথাটা একটু নিচে নামা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস সবাই আমার কথা রাখবেন। চোখ বন্ধ, নাম্বার 1। নাম্বার 2, মাথাটা নিচে যাবে, একদম নিচে। আচ্ছা, মাথা যদি নিচু হয়ে যায়, এবার জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকের রাত হচ্ছে আপনার এই দুনিয়াতে শেষ রাত। কাল ফজরের পরেই আপনার যশোরের এই মাঠে, এই জায়গায় আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট ভাবেন মৃত্যুটা আজকেই আসতে পারে। এই মৃত্যুর কথা 5টা সেকেন্ড ভাবেন। আমি 5 গুনছি, 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। যশোরের লাউখালীর ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। এবার প্রথমে ঢুকে যাই প্রথম বিষয়। মালাকুল মউত যখন কোন একজন বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে 2 প্রকার হবে। 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, ধবধবে ফর্সা, দেহের জুব্বা হবে সাদা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। সাদা একটা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হয়ে আমি কোথায় যাব? এবার মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, তুমি বের হলে তোমাকে আমি জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো আমার হাতে এখানে কি ভাই, কথা না করি বুঝি কেমন, এটা কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটা হাদিস বলবো, আগে আমাকে ইনশিওর করেন গোল না চারকোনা। খেয়াল রাখবেন আমার হাতের দিকে। হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে মালাকুল মউতের মাধ্যমে নামাজি বান্দার কাছে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা কিভাবে কবজ হবে? লেট মি অ্যাক্ট উইথ ইউ। একটু অভিনয় করছি, এটা হারাম কোনো অভিনয় নয়, হাদিসকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয়টা করছি। দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত দেখা যায়? কথা কম দেখা যায়? মালাকুল মউত নামাজি বান্দার জন্য তার ডান হাতটাকে এমনে রাখবে রূহ কবজ করার জন্য। রূহটা যখন কবজ করবে, জাস্ট ন্যাচারালি সফটলি হালকাভাবে ডান হাত বাড়ায় দিবে। রূহটাকে ডান হাত দিয়ে সম্মানের সাথে বের করবে। বের করে এই রুমালটা জান্নাত থেকে এসেছে, এটা ফেরেশতার হাতে থাকবে। রূহটাকে নিয়ে এখানে রাখবে, রেখে সুন্দর করে ভাঁজ করবে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা তার রূহটাকে জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। This is the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মরণ। রাগ করবেন না, আমি যদি এখন এখান থেকে নেমে গিয়ে কারো পকেট চেক করি, এখানে শুধু বেনামাজি আছে ব্যাপারটা এরকম নয়। এখানে এমন লোকও বসে আছে যার পকেটে হাত দিলে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক, এই আপনারা কিন্তু আমার কথা হাসি হিসেবে নেবেন না, আমি কিন্তু মজার জন্য একদম বলি নাই, আমি বোঝাচ্ছি যে মানুষের ঈমান আজকে কোন পর্যায়ে গেছে, জাস্ট বোঝাচ্ছি। এখানে অনেক যুবক বসে আছে, ও এখানে বসে এই মাহফিলে বসে
ওর গার্লফ্রেন্ডের মেসেজ রিপ্লাই করেছে এখানে বসে। এখানে অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি কেড়ে নেই, মোবাইল ফোন, আর যদি ওকে বলি পাসওয়ার্ড খুলে দাও আমাকে, মোবাইল ফোন চেক করব, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে অনেক যুবক বসে আছে তার টিকটক অ্যাকাউন্টে উলঙ্গ মেয়ের ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য সে আইডিকে ফলো দিয়ে রেখে দিয়েছে। হাসির জন্য বলি নাই, বোঝাবো আপনাদেরকে যে এই বেনামাজি মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। যে মুরব্বী সুদ খায়, যেই মা বেপরদায় চলে, তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আজকে শোনাতে চাই যশোরের এই লাউখালীর মাটিতে। হাদিসে আসে বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই দেহের দুইটা চোখ হবে লাল টকটকে, লাল। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতকে চোখ দিয়ে দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, এই দুইটা চোখ লম্বা লম্বা হয়ে যাবে। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে যুবকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির দিকে চোখ তুলে আপনি তাকায় থাকবে, এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে আমার দিকে তাকান, রুহুটা বের হবে, ছিঁড়ে বের হবে। ডান দিকে দৌড় দিবে, আমি কিন্তু হাদিস থেকে বলছি, বানায় বলছি না। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে। আরেকবার যখন এখানে আসবে, ফিরে মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে রুহুটা পালিয়ে যাবে। আগের বার ডান হাত দেখেছেন, এবার আমার বাম হাত দেখেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে, এক থাবা। যখন তার রুহটাকে এমনি ধরে তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে দিই, আল্লাহ, যারা আমরা বসে আছি, মা বোন, আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। একটু মন থেকে বললেন না আমিন? লাশ যখন নিথর দেহ পড়ে থাকবে, আপনার নামে মাইকিং শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের দাদা, অমুকের ভাই দুনিয়াতে আর নাই, জানাজা হয়ে যাবে। লাশ যখন কবরে রাখবে, হাদিসে আসছে যখন আত্মীয় স্বজন 40 কদম দূরে যাবে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, যার উত্তর 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিতে পারেন, তাই আগেই সাবধান করলাম। বলেন তো, কবরে রাখার পরে বান্দাকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা না 4টা। আমি বলবো, আমি বাধাবার জন্য জিজ্ঞেস করি নাই। বলেন সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একটু ক্লিয়ার হয়ে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার প্রশ্ন আমি সবাইকে করব, আপনার আল্লাহর নামটা জবান থেকে, দিল থেকে উচ্চারণ করবেন। সবাই আগে একটা কাশি দেন। মার রব্বুক, বলেন তো আমাদের রবকে? একটু আস্তে হয়ে গেল, আরেকবার বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা পারেন না? একটু বলেন দেখি আমার সাথে, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার,
তুমি জলিল জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম, তুমি রহিম রহমান। ঠিক কিনা বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। গান না আমার সাথে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের রবকে, আবার বলেন রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? আচ্ছা আমার দিকে তাকান তো সবাই। এটা আমার মুখে কি? দাড়ি। কথা কোন, এটার নাম কি? দাড়ি। এটা হটাইছি যেন আপনারা আমাকে দেখতে পান ভালো করে। আচ্ছা দাড়ি তো সবাই দেখলেন আমার মুখে, আগেও দেখেছেন। কথা সত্যি কবেন, মিথ্যা কেউ কবেন না, যা মনে আছে তাই বলবেন। আমি যে দাড়িটা রেখেছি লম্বা লম্বা চাপ দাড়ি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো আসতে কষ্টেন কিসের জন্য? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি কি বলি জানো? যেই সেমড়ি, আমার নানি কয় সেমড়ি, মেয়েদেরকে আমার নানি বলে সেমড়ি বা সিমড়ি। তা আমি বলি কি জানেন, যদি আপনার কোনো মেয়ে বলে কে, এটা কি কমিটি নাকি? ও 1 নম্বরে যাবা? আচ্ছা ঠিক আছে যাও। যার বউ নাই সে ভুলে উঠবা না, যার বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই, কোথাও যাওয়া যাবে না, ঠিক কিনা? চুপচাপ বসে থাকো। তো আমার নানি বলে কি সিমড়ি। তো আমি আমার ভাষায় বলি যে যেই সিমড়ি তোমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তারে বলে দিবা যে আপনার মতো সিমড়ির জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো সিমড়ির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না, ঠিক কিনা বলেন? বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের রুচি আজকাল তো খারাপ কেন? না সবাইকে এক পাল্লায় মাপছি তা না, মাপ চাচ্ছি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। তো বেশিরভাগ মেয়েদের দিনদার না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়, আর বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যশোরের ভাড়া। এবার আর একবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? এবার 3 নাম্বার প্রশ্ন অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন। ওয়ামা দীনুক, হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর একবার সবাই মিলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতদেরকে আমরা ছাড় দেই। একটা সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না, চিনতে পারছেন? হ্যাঁ, নাম ক্ষতি হবে না, নাম ক্ষতি হবে না। সেই থেকে হচ্ছে কি আমাকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম নিয়ে নেবে, ফেনী নিয়ে নেবে। তো আমিও আমার ওয়াজে বলেছি তোমার নীতি হলি তো আগে আসতেই হবে, আসো তারপরে খেলা হবে, আসো। বেটা ফেনী কি তোর বাপের নাকি রে বেটা? এই চট্টগ্রাম তোর বাপের সম্পদ বেটা। এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, ঠিক কিনা বলেন? এত সহজ না। আমার তো মনে হয় যে এই সাংবাদিক না, গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাড়া, ঠিক কিনা? বাপ রে বাপ। আসলে কি জানেন, কথা আমি বাড়াতে চাই না, একটা কথাই বলবো,
ওই স্বামীর কোলে বউ গেলে বউয়ের কোলে স্বামী আসলে সবার শক্তি বেড়ে যায়, তাই না যুবক ভাইরা বলো? এত সহজ না। শহীদ আবু সাইদকে ভুলবেন না, শহীদ মুগ্ধকে ভুলবেন না। যদি আগামীর বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে কেউ বাধা দেয়, এক লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লিতে আমরা ভাগতে বাধ্য করব। আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, ঠিক কিনা বলে? তিনটা প্রশ্ন শেষ। এবার দেখেন একটা মজার বিষয়। ফেরেশতা বলবে, কি রে এই যুবক তো একটাও আটকায় না, তাই উত্তর দিয়ে দিচ্ছে ঠাস ঠাস করে। কবে যে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এই যুবক, তুমি এত কিছু শিখছো কোয়ান্তে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, একটু জোরে কতি হবে, কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, এই ফেরেশতা থামো 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 থামো, আর কোনো প্রশ্ন হবে না। যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আরে আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। আর একটা মজার হাদিস বলি। ফেরেশতা বলবে, এই বামে কথা বলছো কারা? একদম চুপচাপ। না না, হাসাহাসি করা যাবে না, আমি কবরে কথা বলছি, আপনি হাসলে তো ঈমান থাকবে না ভাই, চুপচাপ কথা শুনুন আমার। আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দার প্রশ্ন উত্তরে বান্দা পাশ করবে, ফেরেশতা বলবেন, নাম কেন মিল আরুজ, নাম কেন মিল আরুজ। ফেরেশতা বলবে, এই বান্দা ঘুমিয়ে যাও। কেমন ঘুম দিবা? একজন নববধূর মতো। নববধূ যেমন বাসর রাতে স্বামীর কোলে ঘুমিয়ে যায়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এমন কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখান। হাত উপরে, সবার হাত উপরে। তাকবীর দেওয়া লাগবে না, আমি হাত উপরে রাখতে বলেছি, হাত উপরে রাখেন। প্রিয় ভাইরা, আমার কমিটির ভাইরা, আমার রাজসাক্ষী ইমানদার তারা, আমি বলেছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, আগে আগে ওয়াজ শেষ হবে। আমার ওয়াজ এখন 1 ঘন্টা প্রায় 10 মিনিটের কাছাকাছি। আপনারা বলবেন, হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ কেন করলেন? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যশোরের ভাই। আমি চাই আরো ওয়াজ করতে। আমার ওয়াজ চলবে নাকি চলবে না? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমি যে ওয়াদা করি, 2 হাত উঁচু করে আমাকে ওয়াদা করবেন। বলেন সবাই, হুজুর। আরে কথা কয় না কিসের জন্য? জোরে কতি হবে, হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না নে। আরে জোরে কোন যাব না নে? বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? যারা ওয়াদা করেছেন কেউ গেলে সাবধান, দোয়ার আগে কেউ ভুলেও যাবেন না। চোখ কিন্তু আমাদের সবার দিকেই রয়েছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। 3 নাম্বার বিষয় হলো, বান্দার মৃত্যু হয়ে যাওয়া মানেই বান্দার জীবন শেষ নয়। বান্দা কবরে যাওয়ার পরে বান্দাকে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আচ্ছা, এখন একটা হাদিস বোঝাবো। আমার হাতের দিকে সবাই খেয়াল করবেন। একটা কাগজ আমার হাতে দেখা যায়? এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না। আমি জাস্ট বোঝাচ্ছি, আমাকে আগে উত্তর দেন, কাগজ কি দেখা যায় ভাই? এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। বলেন সবাই, বাঁশি বা হুইসেল। এই মুহূর্তে রাত বাজে 11টা, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা এমনে মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইক দিস, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দাও। একটা ফু দিবে, কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হবে 3টা ফু দিয়ে। 1 ফু দিবে, দালান, কোঠা, বাড়ি, গাড়ি, দুবাইয়ের বিশাল বড়
লম্বা প্রাসাদ, বিল্ডিং, বুর্জুল খলিফা, আরবের বিশাল বড় প্রাসাদ, সৌদি আরবের বিশাল বড় প্রাসাদ, সিঙ্গাপুরের বিশাল বড় বড় প্রাসাদ, একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সঙ্গে সব বিল্ডিং গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? একটা ফু। আল্লাহ বলবে ফেরেশতা আর একটা ফু দাও। ইসরাফিল, আমার কথা কি বোঝা যায়? ইসরাফিল সিংহাটা নিয়ে ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, খরগোশ সব শেষ। একটা ফু দিবে, সব শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত বলো আমাকে দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে কেউ আর বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, বিল্ডিং নাই, গাছ নাই, জমিন নাই, সব ধ্বংস আল্লাহ। জাস্ট আমি আছি, আমার তিনজন বন্ধু আছে, আর আপনি আছেন। আল্লাহ বলে মালাকুল মউত যাও, তোমার বন্ধু ইসরাফিলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আসবে, তিনজন ফেরেশতার রূহ কবজ করে আল্লাহর কাছে। আল্লাহ সব শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ কেউ বাকি নাই, কেউ নাই, শুধু তুমি আর আমি। বলেন শুধু তুমি আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত মত, এবার তুই মরে যা, মর। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি আল্লাহ, আমি কেন মরবো? আল্লাহ বলে মর, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত শেষ। পৃথিবীতে আর কেউ বাকি নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার আজকের রাজত্ব বলো? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবে যারা বলতা যশোর আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, যারা বলতা খুলনা আমার, কুষ্টিয়া আমার, চুয়াডাঙ্গা আমার, মেহেরপুর আমার, কোথায় তারা? আসো। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র সেই সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? দুইটা ফু শেষ, আল্লাহ একা আছে, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নয়। এবার আল্লাহ বলবে ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল উঠবে, আল্লাহ বলবে সিংহাটা হাতে নাও, এবার তোমার 3 নাম্বারটা ফু দাও। 3 নাম্বার ফু দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে যশোরে যেই জায়গায় মারা গিয়েছিল, খুলনায় যে মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, বাগেরহাটে যেই মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, যে যেখানে যেমন ভাবে দাফন হয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এভাবেই আপনাকে জীবিত করবেন কিয়ামতের কঠিন দিনে। এবার আসেন 4 নাম্বার বিষয়, যেটা আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে মেইন চ্যাপ্টার, মেইন থিং টু টক অ্যাবাউট। এবার আমার 1 হাত নয় 2 হাত দেখবেন, হিসাবটা কেমনে হবে। আল্লাহ বলবে আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটায় ফেরেশতা তুমি ওজন দাও, ওজন দেওয়া হবে। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। 2 হাত দেখবেন, আমার চেহারা কেউ দেখবেন না, হাতটা খেয়াল করেন, হাদিসটা বুঝবেন, আয়াতটা বুঝবেন। এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। আল্লাহ বলবে ওজন দাও। যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট,
চুল পরিমাণ 1% জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এত আস্তে কেন করেন সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এটা আস্তে কোন কেন শুনছেন না? আর আমাদের কলিজার টুকরা তিনি, আমাদের মাথার তাজ তিনি। আমি চরমোনাই বুঝি না, আমি জামাত ইসলাম বুঝি না, আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না। আমার কথা একটা, ইসলামের কথা যেই বলবে তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জাস্ট একটা নাম নয়, এটা ইতিহাসের নাম, ইতিহাসের নাম। উনি খুলনায় আসতেন প্রতি বছর। তা আমাকে বাড়ি তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়। তোমার আব্বা আমারে কয় যে আব্বা যখন সাইদি সাহেব আসতো আমার এখনো মনে আছে, মুরব্বীরা বয়স 70 বছর, আব্বা তোমার আমি কি কব আব্বা, তুমি তো শুনলে বিশ্বাসই করবা না। আমি বলি আব্বা তুমি কও, আমি বিশ্বাস করবা না, কও তুমি। তো আব্বা বলে 70 বছরের মুরব্বী সাইদি হুজুরের ওয়াজ শুনতে 30 কিলোমিটার 40 কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে ওয়াজ শুনতে যেত, সাইকেল চালিয়ে, সাইকেল চালিয়ে। মানুষটাকে শুধু যুবকরা ভালোবাসে না, মুরব্বীরা ভালোবাসে, মা বোন ভালোবাসে, প্রত্যেকটা দলের মানুষ তাকে দিন শেষে নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? উনি একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি মাঝে মাঝে আর ওয়াজ শুনি তো, উনি বলেন যে আপনারা কি বিনা পুঁজির ব্যবসা করতে চান? উনি বলেন তো শ্রোতা বলে অবশ্যই আমরা চাই। আচ্ছা আপনারা কি বিনা পুঁজি ব্যবসা করতে চান সবাই? আরে কথা কোন চান সবাই? উনি বলতেন খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ কবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সবাই একটা প্রাসাদের মালিক হয়ে গিয়েছেন জান্নাতে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। আর এক প্রাসাদের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর এক বিল্ডিং এর মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর এক বিল্ডিং এর মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এজন্য কেউ কৃপণ হবেন না সুবহানাল্লাহ বলার জন্য। এক আমল ভারী, আল্লাহ বলবে যাও বান্দাকে আমার জান্নাত দিয়ে দাও। এবার প্রথম হিসাব শুরু হবে বান্দার আমলনামা নিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। উত্তর চাই সবার থেকে, প্রথম হিসাব কি দিয়ে? আর একটু জোরে, কি দিয়ে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তার নাম কি ছিল? কে বলতে পারে ইসলামের দ্বিতীয় খলিফা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উত্তরটা আসতে হয়ে গেছে, বলেন সবাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। এটাই আমার ওয়াজের শেষাংশ, কেউ যেন আমরা মিস না করে ফেলি। কথায় আছে শেষ ভালো যার। যশোর এটা আমার শেষ মাহফিল, আবার পুরো বছরের সিজন এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমি চাই শেষ ভালো যার, সব ভালো তার। আজকে আমাদের শুরুও ভালো, মাঝেও ভালো, শেষেও আমরা ভালো চাই, ঠিক কিনা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি। পেশায় একজন সে ব্যবসায়ী এবং সে একজন অগ্নি উপাসক, কাফের, মুসলমান নয়। এসে বলছে ইয়া ওমর, তোমার কাছে আমার একটা বিশাল বড় অভিযোগ আছে। ওমরে ফারুক বলছে ধরো তো, ধরো তো, ধরো তো, ধরো তো, ধরো তো, ধরো। না না, এক নাম্বারও হবে না, এখন বসো। এক নাম্বারও হবে না, একটু পরে আমি ছাড়বো সবাইকে, বসে পড়ো। ছেলে পেলে ভাবছে আমার চোখ মনে হয় যায় না। আরে বেটা আমি দেখতে পাই রে, চোখ চশমা খুললেও দেখতে পাই। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। অভিযোগ করছে ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। ওমরে ফারুক বলছে এখন তোমার অভিযোগ কি? আমাকে অভিযোগটা কও, আমি শুনি অভিযোগটা কি। ওই যুবক ডাক দিয়ে বলছে আমি 6 দিরহাম চার্জ করে আমি দিতে পারবো না, আমাকে 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক তোমার ব্যবসার সোর্স কি, তুমি কি করে খাও আমাকে সেইটা আগে বলো। যুবকটা বলছে আমি প্রত্যেক দিন লম্বা লম্বা খঞ্জর বানাই। খঞ্জর বাংলাতে আমরা বলি চাকু।
এই আরবি ভাষায় খঞ্জর কাকে বলে? মুরব্বীরা, যুবক ভাইয়ারা আমার ডান হাত দেখেন, আমি বোঝাচ্ছি খঞ্জর কাকে বলে। ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বলছে ও আচ্ছা, তুমি চাকুর ব্যবসা করো, তোমার খঞ্জরের ব্যবসা? আরে তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে ও ওমর, আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হুমকি দিয়ে গেলাম, মারাত্মক হুমকি। বলছে আমি তোমাকে কালকের মধ্যে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? ওমরে ফারুককে হুমকির হত্যা দিচ্ছে কে? একজন কাফের। আমার দিকে তাকা, ওমরে ফারুক ওর দিকে অবাক হয়ে তাকায় আছে। আরে সাহস কি দেয়, কাকে হুমকি দেয় বেটা? হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। দেখেন আমার হাত যেখানে আছে, হাদিসটা বোঝাতে চাই তাই দেখতে বলছে। আমার পেটের ডান দিকে দেখেন, ঠিক এই জায়গায় প্রত্যেকটা আরব সর্দার একটা খাপ রাখতেন, খাপ, বিশাল লম্বা খাপ। আর এই খাপে প্রত্যেকের একটা খঞ্জর বা চাকু থাকতো, কাউকে অ্যাটাক করার জন্য অথবা অ্যাটাককে ডিফেন্স করার জন্য। আরব বিশ্বের প্রত্যেকটা নেতার পেটের ডান দিকে বিশাল বড় একটা খাপ থাকতো। এবার ওই যুবক ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে, আর ভাবছে যে ওমরকে আসলে হত্যা করা যায়, কেমন করে হত্যা করব আমি, চিন্তা করছে কেমনে কেমনে করা যায়। এবার প্ল্যান করে দেখা যাক আপনারা পারেন কিনা। বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে ফজরের পরে আমরা জাস্ট জ্যাকেট পরি না, আর একটা জিনিস দিয়ে আমরা পুরো দেহটাকে ঢাকি, এটার নাম কি? রাইট আনসার, চাদর। এখন তো চাদর আমার কাছে নাই, আমি হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরটা দুই পাশে এমনি ঝুলাই দিয়েছে, বিশাল লম্বা চাদর। চাদরের এক পার্ট হচ্ছে ডান পার্ট, আর এক পার্ট হচ্ছে বাম পার্ট, ঝুলাই দিয়েছে। আর চাদরের ডান পার্টটা টিস্যু দিয়ে বোঝায়, এখান থেকে নিয়ে পুরো চাদরটা এমনে দিয়ে এমনে ঘুরায় দিয়েছে, জাস্ট লাইক দিস, মেয়েদের নেকাবের মতো। নেকাব পরে মেয়েরা দেখেন না, পুরো ঢাকা মুখ, চোখ ছাড়া কিছুই আর দেখা যায়। ওই কাফেরটা পুরো চাদর দিয়ে মুখ সব ঢেকে ফেলেছে। এবার যখন ফজরের আজান দিয়েছে, ওই কাফের মুসল্লি হয়ে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন ইমাম হিসেবে। ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। বাস, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখন কিরাত পড়া শেষ, সবাই আমার দিকে দেখবেন। এখন আমি আমার ওয়াজের শেষাংশের হাদিসে আছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এবার তিনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর ওই কাফের পেছনের দিকে ওত পেরে দাঁড়িয়ে আছে। এক লাফ দিয়ে ওমরে ফারুকের সামনে সে দাঁড়িয়ে গিয়েছে, এক লাফ দিয়ে। এবার ওমরে ফারুক যখন তাসবিহ পাঠ করা শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, এমনি উঠে গিয়েছে। আর ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বের করে ডানেও চাকু বামেও চাকু। ওমরে ফারুক যখনই উঠে গিয়েছেন, ওমরের পেট বরাবর এমনে ধরে এখান থেকে একটা, এখান থেকে একটা, আবার ডান দিক থেকে ছুরির আঘাত করে বাম দিকে একটা, এমন যে 3টা আঘাত দিয়েছে। ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কালব,
আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে আঘাত করে পেছনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, পেছনের কাতার দিয়ে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজের মাঝেই বলছে, হুজুহু, ধরো, পালিয়ে যেন না যায়, ধরো। যারাই ধরতে গেছে অন্ধকার ছিল রাত। ওই কাফের যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে এমনে এমনে যাকে সামনে পেয়েছে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে এমন জোরে আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওমরে ফারুকের ইমামের জায়গায় আরেকজন সাহাবী গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী দৌড় দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে যে তিনি বেঁচে আছেন কিনা। গিয়ে দেখছেন ওমরে ফারুক এইভাবে শুয়ে আছেন চিত হয়ে, আর পেট কেটে নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে আছে, গল গল করে রক্ত বের হচ্ছে। অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না। তাও চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছাই না, তবিব, ডাক্তারগুলো কোথায়, সবাই দৌড় দিয়ে আসো। কিছুক্ষণ পরে মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরে ফারুকের পিঠে হাত দিয়েছে। পিঠে হাত দিয়ে হালকা করে উপরে উঠিয়েছে। একটা পানির গ্লাস নিয়ে আসছে, মুখটা নিচে হালকা উপরে হালকা ফাঁকা করেছে, আর পানি নিয়ে এসে মুখে হালকা পানি দিয়েছে। পানি যখন গলা দিয়ে নেমে গেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসেন, দুধ গাঢ় খাবার, সহজে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে। দুধ যখন মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে আর পানি থামে না। ডাক্তাররাও কাঁদে, সাহাবা একরামরাও কাঁদে, আর বলছে হয়তো বা ওমরে ফারুক আর জীবনেও চোখ খুলবে না। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ করে তার চোখটা ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা খুলেছে। আর ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে আমাকে বলেন। দৌড় দিয়ে চলে আসছে। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার ঠোঁট। আবার বলছি, একবার কান একবার ঠোঁট। আবারও বলছি, একবার কান আর একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গিয়েছে ওমরে ফারুক শেষ ওসিয়তটা আমার কানে কানে করতে চায়। সোজা দৌড় দিয়ে গিয়ে কানটা বাড়িয়ে দিয়েছে। আর মনে মনে ভাবছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হয়তো ডাক দিয়ে বলবে, এই সাহাবী শোনো, আমার মৃত্যুর পরে আমার সন্তানের খেয়াল রেখো, আমার স্ত্রীর খেয়াল রেখো, বাবা মায়ের খেয়াল রেখো, রাজ্যের সম্পত্তি সব তুমি দেখে রেখো। এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্ত, পেটের নাড়িভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে কষ্টের যন্ত্রণায়। মৃত্যুর শেষ মুহূর্তে তিনি পদার্পণ করেছেন। ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছেন, এই সাহাবী, বাচ্চা, সন্তান, বউ, বাপ, মা, রাজ্য, সম্পত্তি আমার কিছুই প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা কথা বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস। আমি ওমরে ফারুক যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সুবহানাল্লাহ বলেন সবাই। কাকে বলে নামাজ ভাই? আরে কোন সাহাবী এটা যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে ধরায় দিয়ে চলে গেছে? আরে একজন কনফার্ম জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী, তার মাঝে ওমরে ফারুকের নামটা টপ লিস্টে আছে, সে জান্নাতি হবে মরলেই।
এই মানুষটা সব ভুলে গেছে, নামাজ ভুলে নাই, নামাজ ভুলে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একজন নানা ছিলেন, আপনারা চিনবেন আমি জানি, আশা করছি। তার নাম হচ্ছে, এই যে এরাও চিনে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। ইস, কি সুন্দর চেহারা ছিল মানুষটার গো, নুরানি চেহারা, কথাগুলো কত দামি ছিল। উনি একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। হিসাব দিবসে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম হিসাব নামাজের বিষয় করবে একজন, বলেন সবাই তিনি কে? আর কিয়ামতের দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার কথা রাগ করবেন না, মায়েরাও রাগ করবেন না, আমার বোনেরা আপনারা আমার কথায় রাগ করবেন না, আমি সবাইকে এক পাল্লায় রেখে কথা বলছি না। আজকালকার বাংলাদেশের বেশিরভাগ ঘরে পরকীয়ার রোগ ঢুকে গিয়েছে, বেশিরভাগ ঘরে। আমি বললাম আবারও, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, আবারও সবাইকে এক পাল্লায় মাপি না। বেশিরভাগ প্রবাসীর বউরা পরকীয়া করে, বেশিরভাগ। কেন করে? এক নাম্বার, একজন মেয়ে যখন স্বামীর স্পর্শ পেয়ে যায়, মেয়েটা তখন স্বামী ছাড়া বেশি দিন থাকতে পারে না। আমাদের বাগেরহাটে নানির বাসা, আমি দেখেছি অনেক স্বামী, মানে তোমরা রাগ করো না আমার কথায়, 7 বছর গেছে বিদেশে, 7 বছর। আস্তাগফিরুল্লাহ, একটা যুবতী মেয়েকে 7 বছর যদি রেখে যায় কেউ, আরে ভাই মানুষ তো, গায়ে গোস্তে মানুষ তো, তার তো একটা যৌবনের চাহিদা আছে, তার একটা শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে। এই প্রবাসে যাওয়ার জন্য 8 বছর, 9 বছর, 10 বছর স্ত্রীষ্ট হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব বলেছেন, যেই মেয়েরা পরকিয়া করে, তাকফুরনাল আশির, স্বামীর কথায় অবদ্ধ হয়, তাদের বেশিরভাগ মেয়েকে জাহান্নামে দিবে একজন, বলেন সবাই তিনি কে? তবে যেই মেয়েরা এসেছেন, যে চাচিরা এসেছেন, যেই নানিরা এসেছেন, চাহিদা কমায় দেন। আমি একজন স্বামী হিসেবে বললাম, চাহিদা কমায় দেন। যেই বইয়ের যত বেশি চাহিদা, তাদের ডিভোর্সের সংখ্যা তত বেশি। যেই বইয়ের ডিমান্ডের শেষ নাই, আজকে একটা, কালকে একটা, পরশু আর একটা, টিনের বাসা পছন্দ না, গ্রাম পছন্দ না, ওখানে নিয়ে যাও, এইটা দাও, আইফোন দাও, বাড়ি দাও, ফ্ল্যাট দাও, গাড়ি দাও। স্বামী কয় তোরে কিছুই দিব না, তোরে আমি ডিভোর্স দিব। রাগ করলেন আপনারা আমার কথায়? এরকম মেয়েদের ডিমান্ডের জন্য আজকাল বাংলাদেশে ডিভোর্সের রেট বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এক নাম্বার। দুই নাম্বার, আরে বাবা, শুধু বিবাহিত মেয়েদের চাহিদা বেশি না, কিছু কিছু সিঙ্গেল মেয়েদের চাহিদা এত বেশি যে ওরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আহা আহা, আল্লাহ এমন মেয়ে থাকলে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। দুই নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যেই মেয়েরা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আজকালকার মেয়েরা বোরকাই পরে এত টাইট ফিটিং যে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, ঠিক কিনা বলে? ও বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখও ঢাকা, দেখলে মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। দেখলে মনে হবে তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, মাশাআল্লাহ। আমার এই মেয়ে আবার দেখি যশোরে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, তখন আমার মাথায় একটা কথাই ঘোরে, যেই মেয়েরা বোরকা পরেও প্রেম করে, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এমন বোরকাশীল মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ আল্লাহ দুইটা দল করবে, এক জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতি কারা হবে? বেশি ব্যাখ্যা নয়, জাস্ট একটা কথা বলবো, যারা সুখে দুঃখে ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। না সুবহানাল্লাহ হয় না, জোরে সবাই সুবহানাল্লাহ। আর একটা, যারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কোরআন বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবচেয়ে বেশি জাহান্নামী হবে বেনামাজি বান্দারা। অতএব সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমি যে ওয়াদা করাবো সে ওয়াদা সবাই মিলে করবেন, বলেন সবাই হুজুর। আর একটু জোরে হুজুর। আমরা সবাই
ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। জোরে বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আবার সবাই আরেকটা ওয়াদা করেন, বলেন সবাই হুজুর আমরা ওয়াদা দিলাম আজ থেকে কোনো অন্যায় জীবনেও আর কখনোই করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, দুই একটা প্রশ্ন আসছে, উত্তর হবে না দোয়া হবে? এই আবেগ না বিবেক দিয়ে কোনটা? আচ্ছা আপনারা কি চান? আমার কিন্তু দায়িত্ব শেষ, 1.5 ঘন্টার বেশি ওয়াজ হয়েছে। দোয়া হবে না উত্তর হবে? আচ্ছা দুই একটা উত্তর দেওয়ার আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল, তবে শর্ত আছে। কেউ যদি আমার উত্তর দেওয়া অবস্থায় উঠে যায়, এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আমি দোয়া করব, কারণ এটা দেওয়ার জন্য আমি কোনো বাধ্যতা প্রকাশ করছি না। এটা আমার ভালোবাসার জায়গা, ভালোবেসে উত্তর দিব। সবাইকে দোয়া শেষ না হওয়া পর্যন্ত চুপচাপ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে একদম চুপচাপ থাকার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা একটু যারা আছেন, একজন যুবক দাঁড়াবেন যার বউ নাই, দাঁড়িয়ে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। কে আছে? হ্যাঁ এই তো, হ্যাঁ দাও। তোর বউ তুই জীবনও পাবি না, বস। যার গায়ে জোর, হ্যাঁ হ্যাঁ দেন দেখি। তোমার 4টা বউ কনফার্ম। আল্লাহকে দিনদার নেককার বউ দান করে। পড়ে সবাই আমিন। নারে তাকবীর। প্রথম প্রশ্ন, প্রশ্নকারীর নাম 3 জন, ইদ্রিস ইসলাম, আবু হুরায়রা, মোহাম্মদ সিয়াম। প্রশ্ন করেছে, আমরা বেশিরভাগ সময় বিভিন্ন কথার দ্বারা শিরিক করে ফেলি। কোন কোন কথা বললে শিরিক হয়ে যাবে সেই সম্পর্কে জানালে খুব খুশি হব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, অনেক কথা আছে যেগুলো আমরা না বুঝে শিরিক করে ফেলি। খুব একটা কমন কথা বলছি, কমন ডায়লগ। দেখেন আমরা মাঝে মাঝে বলি ভালো থাকিস, ভালো থাক, বলি না মাঝে মাঝে? এটা শিরকি বাক্য। আপনি বলবেন হুজুর কেমন কথা, এটা আবার শিরিক কেমনে হয়? মাথায় রাখবেন, ভালো থাকার মালিক ও নিজে নয়, ভালো রাখার মালিক একজন, তিনি কে? আবার আমরা বলি এই তুই সুস্থ থাক। আচ্ছা সুস্থর মালিক কি আমি না আল্লাহ? এই জন্য কখনোই এভাবে বলবেন না যে তুই ভালো থাক, তুই সুস্থ থাক, এইটা বলা যাবে না। সবাইকে বলতে হবে আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। বলেন সবাই আমিন। 2 নাম্বার, আর একটা কথা সমাজে আছে, ভেরি কমন ডায়ালগ, ভেরি কমন ডায়ালগ। আমরা অনেকে বলি মানুষটা এত অসুস্থ যে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুনছেন না ডায়লগটা? যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যায়? আরে মৃত্যু দিবে একজন, বলেন সবাই তিনি কে? আরে আল্লাহ যা দিবে ওইটা রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই, ঠিক কিনা বলেন? এখন যখন আপনি বলেন যে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভাবটা এমন হয়ে যায় যেন সে আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে, যে সে মৃত্যুকে আটকায় দিবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আরে আপনারা বলবেন যে আমার ভাইটা প্রচন্ড অসুস্থ আছে, আল্লাহ তাকে শেফায়ে আজেলা কামেলা দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা আরো বিভিন্ন বিষয়ে আমরা শিরিক করি, যেমন যে কোনো কথা বলতে গিয়ে যদি আপনি ইনশাআল্লাহ মিস করে ফেলেন, এটা বড় অন্যায়ের কথা। মনে করেন একটা কাজ আপনি করতে যাচ্ছেন, এখন আপনি এমন একটা ভাব নিচ্ছেন, বলতেছেন যে কেউ আমাকে আটকাইতে পারবে না, আমার এত শক্তি, কাজটা আমি করেই ছাড়বো। না আছে ইনশাআল্লাহ, না আছে আল্লাহর নাম। ভাবটা এমন যে সে আল্লাহর চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে, সে কাজটা করেই ছাড়বে, তা নয়। বরং আপনাকে বলতে হবে আমার আল্লাহ যদি চায় আমি কাজটা অবশ্যই করব ইনশাআল্লাহ। কথা বোঝেন না আপনারা? কোনো কাজে যদি আপনি আল্লাহকে আপনার বিরোধী পক্ষ করে ফেলেন, যে আল্লাহ আমাকে আটকাইতে পারবে না চাইলে, আস্তাগফিরুল্লাহ। অনেক লোক বলে
অনেক লোক বলে এমনি এত বাজে বাজে শিরিক করে যে শিরিকগুলো সহ্য করে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর একটা কাজ আমরা না বুঝে করি, দেখেন এটা গ্রামগঞ্জে বেশি হয়। সামনে আসছে ঈদ, রোজার ঈদ, দেখবেন অনেক ছেলে পেলে ওই পরবি পাওয়ার জন্য দাদার পায়ে গিয়ে এমনি সালাম করে। দাদার পায়ে, এটা শিরক, এটা জায়েজ নাই। পা ধরে সালাম করবেন, এই ক্ষেত্রে সমস্যা কোথায়? সালাম তো সুন্নাত, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু সমস্যা কোথায়? আপনি সালাম করার সময় মাথাটা ঝুঁকায় দিয়েছেন, এটা সেজদার মতো হয়ে যায়। আপনি মাথায় রাখবেন, সেজদা কোনো ব্যক্তি পাবে না, সেজদা পাবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এজন্য যেগুলো বললাম আরো অনেক আছে। আল্লাহ আমাদের সমস্ত প্রকারের শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, আপনার খুদে ভক্ত, আমার নাম মোহাম্মদ আলিদ হাসান, বাসা লাউখালী সদর, যশোর। আচ্ছা, আপনাদের এটা কি যশোর সদরের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসি প্রিয় শায়েখ, একটু বেশি ভালোবাসি, প্রিয় আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। আপনার মাঝে খুঁজে পাই প্রিয় আরেক শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে। আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রাখে, সব ইসলামে সব সময়। বলেছে, দোয়া করছে যেন আপনি সব যে দাওয়াত দিতে পারেন। নাম হচ্ছে আলিদ হাসান, মানে এটা কোনো প্রশ্ন না, সেটা আমাকে দোয়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আর একটা প্রশ্ন আসছে মনে হয় ইংরেজিতে। বাবারে বাবা, এটা আবার কে রে? নাম দিয়েছে নাকি? নামটা আছে নাকি? নাম নাই, দেখি তো কি লিখেছে। আসসালামু আলাইকুম, I have a question for you. How can I protect myself from women's temptations? মানে সে মেয়েদের ফিতনার থেকে, আকর্ষণ থেকে কেমনে বাঁচবে, সে এটা ইংরেজিতে প্রশ্ন করেছে। আচ্ছা দেখেন কথা, আচ্ছা আপনারা হাসলে আমি কি উত্তর দিব? থামেন, তাও দাঁত খেলা, দাঁত খেলায়েন না, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। মনে হয় স্যার বাস খাইছে মনে হয় জীবন অনেক বড়। আচ্ছা দেখেন, মেয়েদের ফিতনার থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে বিয়ে করে নাও। বিয়ে করলে ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। এখন বিয়ে করলেই যে ঝামেলা ক্লিয়ার হবে তা কিন্তু আবার না। অনেক সময় আমরা একাকিত্ব দূর করার জন্য, জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করি, বিয়ে করে আর এক বাস, মানে বিয়ে না করে এক বাস, বিয়ে করলে আর এক বাস, ঝামেলার শেষ নাই। আসলে মূল কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মানুষের লাকটা অনেক ম্যাটার করে, ভাগ্যের ব্যাপার। অনেকে অনেক ভালো হয়, বউ পায় খারাপ, অনেকে অনেক খারাপ বউ হয়, ভালো স্বামী পায়। আসলে যার ভাগ্য ভালো সে একমাত্র দিনদার চরিত্রবান মেয়ে পায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার, মেয়েদের ফিতনার থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোকে আনইনস্টল করে দাও। কারণ কি বলবো, হুজুর আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, না চালালে কি চলে? তুমি যত ফেসবুক চালাবা, যত টিকটক দেখবা, মেয়েদের ভিডিও সামনে আসবে, তুমি মেয়েদের ফিতনায় পড়ে যাবা, ঠিক কিনা বলেন? আরে এখন তো ফেক আইডির কোনো অভাব নাই। হ্যাঁ, 3 বাচ্চার মা, নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, 3টা বাচ্চার মা। আবার অবাক হয়ে যায়, আমার মনে হয় কি জানেন, যত যুবকের জীবনের চরিত্র নষ্ট হয়েছে এর মধ্যে 70% মেয়ের নামই ছিল সাদিয়া। জীবনটা নষ্ট করে ফেলছে যুবকদের একেবারে। আল্লাহ হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। অতএব তোমরা ছ্যাচরামি করো ফেসবুকে, মেসেঞ্জারে গিয়ে, হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, আপনি একটু কল দেওয়া যাবে? আর মেয়েরাও আছে খুব চালাক, 2-1 দিন কথা বলবে, কথা বলে বলবে ভাই একটু ফ্ল্যাক্সি লোড দেওয়া যাবে, আমার বলে টাকা নাই। আচ্ছা বলো, আমি বলি কি জানো, বাথরুমের জুতা, আবারও বলছি, বাথরুমের জুতা যেমন সবার নয়, ফেসবুকের মেয়েও তেমন একজন নয়, সবার হয়ে কাজ করে। এই অনলাইনের প্রেম ভালোবাসায় যে বিশ্বাস করবে তার জীবনটা বাস দিয়ে ভরে যাবে। আল্লাহ এই সমস্ত মেয়ে ফিতনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। আমি অধম যা যা বলেছি
আল্লাহ সবাইকে সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।